আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির পা, কলিজা, ঘেলা এগুলাই রান্না করব। তো যারা যারা অপছন্দ করেন তারা রেসিপিটি যদি দেখেন অবশ্যই আর অপছন্দ করবেন না। আবার আমার মতো এভাবে রান্না করে খেতে অনেক মন চাইবে। তো অনেকেই কিন্তু মুরগির পা, গলা, মাথা এগুলা পছন্দ করে না। তো আমি এভাবে যে রান্না করছি, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে ভাষায় বলার বাহিরে। তো আপনারা যদি আমার মতো এভাবে রান্না করে খেতে চান তো আমার ভিডিওটি ফলো করুন এবং রেসিপিটি দেখতে থাকুন। তা আমি প্রথমে একটা প্যান নিয়েছি, নিয়ে তারপরে এটার মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম লং, এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা বাটা, আদা রসুন বাটা, সব মশলা একে একে দিয়ে দিলাম এগুলোর মধ্যে। দিয়ে তারপরে ভালো করে কষাবো। মশলাটা কিন্তু যত কষাবেন ততই ভালো লাগবে। মুরগি বলতে না, শুধু যেই কোনো মাংস বা তরকারির মশলা যতটা কষাবেন সুন্দর মতো ততই মজা হবে, ভালো হবে রান্না। যাতে নিচে লেগে না যায় ওইভাবে আপনাদেরকে এটাকে কষাতে হবে। তো এই যে আমি সুন্দর মতো কষাইতেছি, দেখতে থাকুন। মশলাটা যত সুন্দর মতো কষাবেন, আমি বারবার বলতেছি, ততই ভালো লাগবে রান্না। তো আমি এই যে মশলা কষানো হয়ে গেলে আমি কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব এটার সাথে, দিয়ে তারপরে আবার ভালো করে একটু কষাবো। আমি কিন্তু সাইডে আবার গরম পানি করতেছি এটার সাথে দেওয়ার জন্য। আমি কিন্তু কাঁচা পানিটা দেব না, ঠান্ডা পানিটা আর কি। তো আমি একটু পানি গরম করে রেখেছি, তো এখান থেকে 1 কাপ পানি এনে এটার সাথে দিয়ে দিলাম, কারণ যাতে নিচে না লেগে যায়। তো এই যে আমি ভালো করে কষাইছি, এখন আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিতেছি আমি এই যে পা, পাখনা এবং মাথা এগুলো আর কি ভালো করে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা সেঁকে নিয়েছি। এখন এগুলো খুব জোরে হয়ে গেছে, তো এগুলোকে ভালো করে কষাইতেছি। যতটা কষানো হবে ততই ভালো হবে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে আরেকটু ভালো করে এটার মধ্যে ঝোস আসে। তো যত সুন্দর মতো রান্নাটা করতেছি ততই মজা হয়েছে। আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো হয়েছে রান্নাটা। আমি কল্পনাও করতে পারি নাই যে আসলে মুরগির পা, কলিজা, ঘেলা, মাথা এগুলো এইভাবে রান্না করলে যে এত মজা হবে। তো আমি ভালো করে কষাবো, কষাতে কষাতে কিন্তু এখানেই আমার এটা সিদ্ধ হয়ে যাবে। তো আপনারাও চাইলে এভাবেই রান্না করে খেতে পারেন। আমি এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি একটু উঠিয়ে নেব। উঠিয়ে কষানো মাংস হোক আর যে কোনো কিছুই হোক, গরুর মাংস হইতে, মুরগির মাংস হইতে, পা, ঘিলা, কলিজা যেটাই খান না কেন অনেক মজা লাগে। কষানো জিনিসটা যে একটা মজা হয়, রান্নার পরে কিন্তু অন্য আরেকটা টেস্ট আসে, হ্যাঁ। তো আপনারাও কিন্তু আমার মতো এভাবে একটু কষানো মাংস উঠিয়ে নেবেন। আমি কিন্তু কষানো মাংসটা যে খাইছি এত মজা হয়েছে কি আর বলবো। পরে আমি আবার চিন্তা করলাম এটাকে মশারির ডাল দিয়ে রান্না করব। তো না, চিন্তা না, আসলে প্রথম থেকে আমি এটা ভেবে নিয়েছি মশারির ডাল দিয়ে রান্না করব, কিন্তু লুকটা এত সুন্দর এসেছে আমি লোভ সামলাতে পারিনি, সেজন্য কষানি থেকে একটু উঠে নিয়েছি। কষানো মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, হাড়গোড় যেটাই হোক। তো এখন আমি এই যে মশারির ডাল দিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিতেই কিন্তু আমার এটা হয়ে গেছে প্রায়। তো দেখেন ফাইনাল লুকটা কিন্তু সেই এসেছে। আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন অনেক মজার একটা রেসিপি। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। যারা অপছন্দ করেন তারা এই রেসিপিটি একবার রান্না করলে বারবার খেতে মন চাইবে। কখনো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।